আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ফিল বানান করে সহিহ শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। আর যদি আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখে আসবেন। তাহলে এই কোর্সের ভিডিওগুলো বুঝতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারাজবল্লা, বিসমিল্লাহ, হারজের হির, বিসমিল্লাহির, রহাজবর রহ, রহ চিকন করে বলতে হবে, রহ, মিম খারাজবর মা, রহ মা, নুন রজের নির, রহ মানির, রজবর র, হায়াজের হি, রহি, মিমজের মি, রহিমি, অখফদুল্লাহ হবে, রহিম, তিন আলিফ টান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলম, আলম, আলম। এখানে গুণ্য হবে না, কারণ মিম সেকেন্ডের পরে কি আসছে, তা আসছে, এই জন্য গুণ্য হবে না। আলম, তা জবর তা, আলম তা, আলম তা, র জবর র, র মোটো হবে, আলম তা র, আলম তা র। কাফিয়া জবর কাই, এটা হচ্ছে লিনিয়ার হরফ, টেনে পড়া যাবে না। আলম তা র কাই, ফা জবর ফা, আলম তা র কাইফা, আলম তা র কাইফা, আলম তা র কাইফা। আমার সাথে বলেন, আলম তা র কাইফা, কাইফা। ফা জবর ফা, আইন জবর আ, আ, ফা আ, আইনটা চাপ দিয়ে বলতে হবে গলার মাঝখান থেকে, ফা আ, ফা আ। লাম জবর লা, ফা আলা, ফা আলা, ফা আ, ফা আলা। রবা জবর রব, বা পেশবু, রব্বু, রব্বু। কাফ জবর কা, রব্বুকা, রব্বুকা। বাজের বি, হামজা সদ জবর আস, বি আস, হামজা সদ জবর আস, এটা হবে না, হবে আস, মোটো করতে হবে, সদটা মোটো হবে। হামজা সদ জবর আস, 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 বি আস। হা খারা জবর হা, এ ধরনের একটা সাউন্ড বের করবেন। হা খারা জবর হা, বি আস হা, বি আস হা। বাগে এ লামকে ধরবে, এই আলিফটা এখানে পড়া যাবে না। বি আস হা, বা লামজের বিল, বি আস হা বিল, বি আস হা বিল। ফায়াজের ফি, বি আস হা বিল ফি, লামজের লি, বি আস হা বিল ফিলি, বি আস হা, হা এটা মধ্য হরফ, এখানে এক লিফ টান দেব, বি আস হা বিল ফিলি। আর যদি আমরা এখন ওয়াকফ ধরি তাহলে হবে বি আস হা বিল ফিল। এখানে আমরা তিন আলিফ টান দেব, কারণ জেরের বাম পাশে জজমালে ইয়া আসছে, আর জেরের বাম পাশে জজমালে ইয়া আসলে তাকে মধ্য হরফ বলা হয়, আমরা সবাই জানি। আর যদি মধ্যের হরফের পরের হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি, আর মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা, ফাআলা রাব্বুকা, ফাআলা রাব্বুকা, বিআসহাবিল ফিল, বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আমার সাথে বলেন,
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বিআসহাবিল ফিল একসাথে বলি আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আমার সাথে বলেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলম তারা আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা ফাআলা আইনটা চাপ দিয়ে বলতে হবে ফাআলা ফাআলা রাব্বুকা বিআস এটা হবে না হবে বিআসহাবিল ফিল আবার আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল তারপর হামজা জবর আলাম মিম জবর লাম আলাম এটা কি মিম সাকিনের ইজহার গুণনা এখানে গুণনা করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে কারণ মিম সাকিনের পর ইয়া আসছে আলাম ইয়া জিম জবর ইয়া যে এটা কলকলা আলাম ইয়া যে আলম ইয়াজে আইন লাম জবর আল আলম ইয়াজে আল এখানে কিন্তু আল হবে না হবে আল আইন আলম ইয়াজে আল কাফিয়া জবর কাই দাল জবর দা কাইদা হা মিম পেশ হুম কাইদা হুম ফায়াজের ফি এক লিফটান হবে কারণ জেরের পর জজমাল ইয়া আসছে এটা মধ্যে হরফ মধ্যে তবাই কাইদাহুম হুম এখানে গুণ্য হবে না মিম সাকিনের পর ফা আসছে এটা হচ্ছে মিম সাকিনের ইজহার গুণ্য কাইদাহুম ফি তা দজব তাদ এখানে তা দজব তাদ এটা হবে না মানে যখন আপনি তা দজব তাদ বলবেন তখন আপনার জিহ্বার আগা সামনের দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন না জিহ্বার গোড়াটা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বলবেন তা দজব তাদ মোটা করে বলবেন তা দ এটা আবার হবে না হবে তাদ কাইদাহুম ফি তাদ লাম ইয়াজিল লি এক লিফটান ফি তাদলি লাম দুই জিল্লিন ফি তাদলিলিন আর রফদুল্লাহ হবে ফি তাদলিল লিল এখানে আমরা 3 আলিফ টান দেব কারণ মদর হরফের বাম হরফে এই যে ওয়াকফ আসছে আবার বলি আলম ইয়াজআল আলম ইয়াজআল কাইদাহুম في تضليل ألم يجعل كيدهم في تضليل একসাথে ألم يجعل كيدهم في تضليل আমার সাথে বলেন ألم يجعل ألم يجعل ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل في اكليفتان في تضليل একসাথে ألم يجعل كيدهم في تضليل আমার সাথে বলেন ألم يجعل كيدهم في تضليل তারপর ওয়াও জবর ওয়া হামজা র জবর আর ওয়া আর এখানে হামজা র জবর আর এটা হবে না হবে আর মোটা করতে হবে জিহ্বার আগার উল্টা পিঠ জোর দিয়ে আপনি তালুতে লাগাবেন তাহলে হরফটা মোটা হবে
ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, আর, ওয়া আর, সিন জবর সা, ওয়া আর সা, ওয়া আর সা, লাম জবর লা, ওয়া আর সালা, ওয়া আর সালা, আইন জবর আ, আ, লাম ইয়া জবর লাই, আলাই, আলাই, আইন একটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে। আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, লাই এটা হচ্ছে লিনের হরফ, আলাইহিম। তয়া জবর তই, তই, তই লিনের হরফ, আলাইহিম তই। র আলিফ দুই জবর রন, এটা হচ্ছে ইজহার গুণ্য, স্পষ্ট করে পড়তে হবে, মানে গুণ্য হবে না। আলাইহিম তই রন, তই রন, তই রন। ওয়া আরসালা, ওয়া আরসালা, আলাইহিম, আলাইহিম তয়রন, তয়রন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, এক লিফ টান দিবেন এখানে, কারণ জবরের পর খালি আলিফ আসছে। আর আমরা জানি যদি জবরের পর খালি আলিফ আসে তাহলে তাকে মদ হরফ বলা হয়, আর মদ হরফ হলে এক লিফ টেনে পড়তে হবে। হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়াজের বি, এটা কি মদ হরফ। আবা বিল, হামজা বললা, আবা বিল, আর রফতুল্লাহ হবে আবাবিল, এখানে তিন আলিফ টান হবে কারণ এটা হচ্ছে মধ্যে আরজি। ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, তয়রন আবাবিল। ওয়া আরসালা আলাইহিম, আমার সাথে বলেন, ওয়া আরসালা আলাইহিম, হিম নরমাল হবে। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, তয়রন আবাবিল, একসাথে। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আমার সাথে বলেন, ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। তারপর তার জবর তার, তার মোটো হবে, মিম ইয়াজের মি, এক লিফ টান হবে, তার মি, তার মি, মি। হামিম জের হিম, হিম এখানে গুণনা করতে হবে কারণ মিম সাকিনের পর কি আসছে, বা আসছে। এটা হচ্ছে মিম সাকিনের ইকফা গুণনা, এটা হচ্ছে মিম সাকিনের ইকফা গুণনা। যদি মিম সাকিনের পর বা আসে সেখানে গুণনা করবেন, মিম সাকিনের পর মিম আসলে গুণনা করবেন। আর মিম সাকিনের পর বা মিম বাদে যদি অন্য কোনো হরফ আসে তাহলে গুণনা করবেন না, এটা মনে রাখবেন। তার জবর তার, মিম ইয়াজের মি, তার মি, হামিম জের হিম, তার মি হিম, 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 তার মি হিম, বাজের বি, তার মি হিম বি, হা, হা, হাজের হি, তার মি হিম বিহি, বিহি, বিহি। জিম আলিফ জবর জা, এক লিফ টান হবে, যাটা জিব্বার মধ্যখান উপর তালুতে লাগিয়ে বলবেন। তারমিহিম বিহিজা, তারমিহিম বিহিজা, তারমিহিম বিহিজা। র জবর র, তামিম জের তিম, এটা কি গুণ্য হবে বলেন? এটা হচ্ছে ইদগামে বা গুণ্না, কারণ আমরা শিখছি ইদগামে বা গুণ্না হরফ হচ্ছে 4টা, মিম নুন ওয়াও ইয়া। তো যখনই নুন সাকিন অথবা তানবিনের পর মিম নুন ওয়াও ইয়া আসে তাহলে আমরা কি করি, মিলে গুণ্না করে পড়ি। তো এটা হচ্ছে ইদগামে বা গুণ্না, এই যে ইদগামে বা গুণ্না। তারমিহিম বিহিজার, বিহিজার, তামিম জের তিম, তিম, তারমিহিম বিহিজারাতিম। মিম নুন জের মিং, মিং, এটা হচ্ছে ইকফা গুন্না, কারণ নুন সাকিনের পর কি আসছে, সিন আসছে। আমরা জানি ইকফার হরফ হচ্ছে 15টা, তো যদি ইকফার হরফ 15টা নুন সাকিনের পরে আসে তাহলে কি করব, আমরা নাকের ভিতর থেকে গুণনা করব। তো সিন হচ্ছে ইকফার হরফ, তাই আমরা এখানে গুণনা করব। তারমিহিম বিহিজারাতিম মিং, তিম, তিম দুই ঠোঁট মিলে করে গুণ হবে, মিং নাকের ভিতর থেকে গুণাটা করতে হবে, জিব্বার আগা উপরের তালুতে লাগাবেন না।
মিং মিং এভাবে তারমিহিম বিহিজারাতিম মিং মিং সিন জিম জের সিদ জিম ইয়া জের জি সিদ জি সিনকে জিমকে ধরবে সিন জিম জের সিদ জিম ইয়া জের জি সিদ জি লাম দি জেলিন সিদ জিলিন সিদ জিলিন আর ফদুল্লাহ হবে সিদ জিল এখানে আমরা 3 আলিফ টান দেব তারমিহিম বিহিজারাতিম তারমিহিম বিহিজারাতিম মিং সিজ্জিল মিং সিজ্জিল একসাথে বলি তারমিহিম বিহিজারাতিম মিং সিজ্জিল আবার তারমিহিম বিহিজারাতিম মিং সিজ্জিল তারপর ফা জবর ফা জিম জবর জা ফা জা আইন জবর আ ফা জা আলাম জবর লা ফা জা আলা চারটে হরকত টান দেওয়া যাবে না তাড়াতাড়ি বলতে হবে ফা জা আলা ফা জা আ আ ফা জা আলা হা মিম পেশ হুম ফা জা আলাহুম ফা জা আলাহুম হুম গুণ্য হবে না ফা জা আলা আ আ ফা জা আলাহুম কাফ জবর কা ফাজআলাহুম কা আইন সাদ জবর আস 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 মোটা করতে হবে ফাজআলাহুম কা আস কা আস কা আস ফাগে মিমকে ধরছে ফা মিম জের ফিম ফিম এটা কি গুণ হবে বলেন হ্যাঁ এটা হচ্ছে ইদগামে বা গুণনা ফাজআলাহুম কা আস ফিম কা আস ফিম এটা মিলায় গুণ করব ফাজআলাহুম কাআসফিম মিম হামজা জবর মা 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 ধাক্কা দিবেন মিম হামজা জবর মা তবে মা এভাবে চাপ দিয়েন না চাপ দেওয়া যাবে না পাতলা করে বলবেন তবে ধাক্কা দিয়ে বলবেন মিম হামজা জবর মা মা এভাবে ফাজআলাহুম কাআসফিম মা কাফ ওয়াও পেশ কুলাম দুজেলিন কুলিন আর ফদুল্লাহ হবে কুল 3 আলিফ টান হবে ফাজআলাহুম কাআসফিম মাকুল আবার ফাজআলাহুম কাআসফিম মাকুল 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 আমার সাথে বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল আবার প্রথম থেকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ফাআলা ফাআলা রাব্বুকা বিআস বিআস এটা হবে না হবে বিআস আস বিআসহাবিল ফিল বিআসহাবিল ফিল একসাথে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আমার সাথে বলেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل তারপর আলাম ইয়াজআল ইয়াজ ইয়াজ আলাম ইয়াজআল আল আলাম ইয়াজআল কাইদাহুম কাইদাহুম
في تضليل في تضليل ألم يجعل كيدهم في تضليل تضليل ألم يجعل كيدهم في تضليل। তো এখানে ওয়াকফ ধরলে আমরা এভাবে বলবো, আর যদি আমরা এই দুটো মিল করে পড়ি তাহলে হবে ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم লিউ মানে এই লাম গিয়ে এই ওয়াওকে ধরবে এবং গুণ্য হবে, আর এটা হবে ইদগামে বা গুণ্না। তো আমি আলাদা পড়ি ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل। দুটি আয়াত মিল করে পড়ি ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। আপনি এখানে ওয়াকফ ধরতেও পারেন আবার মিল করেও পড়তে পারেন। তারপর তারমিহিম বিহিজারাতিম তারমিহিম বিহিজারাতিম বিহিজারাতিম তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। একসাথে বলি দুটো আয়াত তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। তো যদি আপনি মিল করে পড়েন তাহলে এখানে গুণনা করবেন, আর এটা হচ্ছে ইকফা গুণনা, কারণ তানবিনের পরে ফা আসছে। আর যদি ওয়াকফ ধরে পড়েন তাহলে সিজ্জিল এখানে 3 আলিফ টান দিবেন, তারপর ফাজআলাহুম থেকে শুরু করবেন। তো আমি আবারও ওয়াকফ ধরে পড়ি তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। যাওয়ার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি ওই কোর্সের ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখে তারপর এই কোর্সের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।